বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ব্রেকিং নিউজ, আজকে ডিএ কেস নিয়ে আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাম্প্রতিক একটি বক্তব্য ডিএ মামলা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তার বক্তব্য তিনি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভূমিকা এবং কর্মচারী সংগঠনগুলি পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই প্রতিবেদনে আমরা মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য মূল বিষয়গুলি তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সরকার গড়িমসির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। সরকারের যে নিষ্ক্রিয়তা তিনি উল্লেখ করে আরও বলেন যে সুপ্রিম কোর্ট হয় 6 সপ্তাহের মধ্যে 27 জুনের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা পালন করেনি। পরিবর্তে সময়সীমার শেষ দিনে তিনি কর্মীদের প্রতি বার্তা। মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যের কর্মীদের, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্বেগে কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। অনেক অবসরপ্রাপ্ত কর্মী চিকিৎসার খরচের জন্য এই টাকার উপর নির্ভরশীল। আমরা আপনাদের পাশে আছি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এই 25% ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী 28 জুলাই এর এক ঐতিহাসিক নবান্ন চলো অভিযানের ঘোষণা করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং স্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি আদায় করা। এর সপক্ষে ভাস্কর ঘোষ বক্তব্য বলেন, মঞ্চের আহ্বায়ক তিনি হিসাবে এই লড়াই আমাদের অস্তিত্বের রক্ষার লড়াই। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত পিছু হটব না। তিনি আরও বলেন যে 28 জুলাই নবান্ন চলো কর্মসূচি শেষ নয়। দাবি আদায় না হলেই আমরা বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভাস্কর ঘোষ। এ নিয়ে মলয় মুখোপাধ্যায় তিনি আশ্বস্ত করেন যে ডিএ আমরা আদায় করে ছাড়ব, আপনারা সবাই পাবেন, নিশ্চিন্তে থাকুন। তাই আগামী 4 আগস্টের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণের একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে। সমস্ত কর্মী এবং পেনশনভোগীরা এখন সেই দিকে তাকিয়ে রয়েছে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার চ্যানেলকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের আশীর্বাদে। তাই সাবস্ক্রাইব করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকুন। থ্যাংক ইউ।